তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় চিত্রলেখা। রৌনকের এই আবেদনের কাছেই বারবার হেরে যায় সে। চিত্রলেখার চোখে চোখ রেখে তার উন্মুক্ত কাঁধে গভীর করে আবারও একটা চুমু খায় রৌনক। চিত্রলেখার ঠোঁট কেঁপে ওঠে, অঙ্গে যেন আগুন ধরে গেছে, তার কান লাল হয়ে গেছে, নাক লাল হয়ে গেছে। কোনো কিছুই রৌনকের চোখ এড়ায়নি। আবারও চিত্রলেখার কানে ঠোঁট স্পর্শ করে রৌনক বলে, আই উইল মেক ইট আপ টু ইউ, আই প্রমিস। আজকের রাতটা সারা জীবন মনে থাকবে তোমার। আই প্রমিস ইউ দ্যাট। চিত্রলেখার কোমর ছেড়ে দিয়ে গলার সেটটা হাতে নিয়ে পরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রৌনক জিজ্ঞাসা করে, মে আই? চিত্রলেখা কোনো কথাই বলতে পারে না। নিজের সম্মতি জানাতে কেবল মাথা ঝাঁকায় সে। রৌনকের উপস্থিতি, তার স্পর্শে শব্দ হারিয়ে ফেলছে বেচারি। রৌনক আর অপেক্ষা না করে চিত্রলেখার খালি গলায় ডায়মন্ড জড়ানো সেটটা পরিয়ে দিতেই তার মুখ গলে বেরিয়ে আসে। অ্যাবসলিউটলি গর্জিয়াস। রৌনকের দৃষ্টি বলে দিচ্ছে আজ চিত্রলেখাকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে, যদিও তার দৃষ্টিতে চিত্রলেখা সব থেকে বেশি সুন্দর, মুগ্ধকর, চোখ জোড়ানো। চিত্রলেখার ঠোঁট এখনো কাঁপছে। সে হয়তো কিছু বলতে চায় কিন্তু পারছে না। তা আন্দাজ করতে পেরে রৌনক জিজ্ঞাসা করে, কিছু বলতে চাও? সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক বলে, বলো, শুনছি আমি। ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে চিত্রলেখা। রৌনক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে আছে। তারা মুখোমুখি নয়, দুজনের দৃষ্টি আয়নায় একে অপরের দৃষ্টিতে সীমাবদ্ধ। রৌনক সময় দেয় চিত্রলেখাকে নিজেকে সামলে নিতে। সামান্য সময় নিয়ে নিজেকে সামলে নেবার চেষ্টা করে চিত্রলেখা বলে, আফিফার ধারণা আপনি আমায় ভালোবাসেন। আর তুমি কি ভাবো? তোমার কি ধারণা? চিত্রলেখার মুখে কথা কুলায় না। সে ভাবতে চায় রৌনক তাকে ভালোবাসে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? রৌনক তো আগেই তাকে জানিয়েছে এই বিয়ের কারণ। এরপরেও ভালোবাসা আশা করাটা কি বোকামি হয়ে যাবে না? বেশি বেশি হয়ে যাবে না? এই সম্পর্কে কি চিত্রলেখার রৌনকের কাছে ভালোবাসা আশা করা উচিত? এতখানি দুঃসাহস করা কি উচিত হবে তার? চিত্রলেখার পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে রৌনক নিজেই আরো বলে, আমাদের সম্পর্ক নিয়ে কে কি ভাবছে তা দিয়ে আমার কিচ্ছু চাই আসে না চন্দ্র। ট্রাস্ট মি, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি ভাবছো, তোমার কি ধারণা আমাদের নিয়ে। তুমি যদি মনে করো আমি তোমাকে ভালোবাসি তাহলে। বাকিটুকু আর বলে না রৌনক। এক পা পিছনে সরে গিয়ে বলে, I know you are nervous. Take 5 minutes, then come. I will be wait for you. আর অপেক্ষা না করে বেরিয়ে যায় রৌনক চিত্রলেখাকে রেখে। নিজেকে সামলে নিতে সময় দিয়ে যায়। রৌনক বেরিয়ে যেতেই চিত্রলেখার নার্ভাসনেস বেড়ে গেছে। আয়নায় নিজেকে আপাদমস্তক দেখতে ব্যস্ত সে। ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে, কিন্তু এর আগে কেন এভাবে সাজেনি সে? এমন পোশাকও পরেনি। গাউনটা অফ শোল্ডার হওয়ায় তার কাঁধ এবং পিঠের অনেকটা এক্সপোজ হয়ে আছে। এভাবে বাইরের মানুষের সামনে যেতে পারবে না সে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে এসির নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে চিত্রলেখা। রৌনককে দেখে সব ভুলে গিয়েছিল সে। এখন আবার একরাশ অস্বস্তি জেঁকে ধরেছে তাকে। আজকে পার্টির জন্য বানানো বার কাউন্টারের সঙ্গে সামান্য সাইড হেলান দিয়ে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল রৌনক। যদিও আড্ডায় মশগুল বলা যায় না, একটু পরপরই অন্যদিকে সিঁড়ির দিকে দৃষ্টি যাচ্ছে তার। চন্দ্র এসেছে কিনা দেখতে। এতক্ষণ সময় লাগার কথা নয় যদিও, তবুও অপেক্ষা করছে সে। চিত্রলেখা নার্ভাস রৌনক জানে। এমন পার্টি এর আগে কখনোই অ্যাটেন্ড করেনি সে, তাই তার নার্ভাস হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চিত্রলেখার পরিস্থিতি আন্দাজ করে তাকে সময় দিচ্ছে রৌনক। সবে তো রাত হয়েছে, তারা নেই কোনো। যদিও আজকের রাতটা তার জন্য স্পেশাল, তবুও কোনো কিছু নিয়েই চন্দ্রকে তাড়া দিবে না সে। There she is, মিসেস রৌনক জামান। সাদমানের মুখে মিসেস রৌনক জামান শুনে পাশ ফিরে সিঁড়ির দিকে তাকায় রৌনক। ব্যাস, আর কথা বলতে পারে না সে। রৌনকের দৃষ্টি তার চন্দ্রের দিকে আটকে গেছে। তবে এই মুহূর্তে কেবল রৌনক নয়, পার্টিতে উপস্থিত সকলের দৃষ্টি চিত্রলেখার দিকে আটকে রয়েছে। Damn gorgeous. বেরিয়ে আসে রৌনকের মুখ গলে। এর বেশি কিছু বলতে পারে না সে। নিজের জায়গায় স্থির হয়ে আছে সে। রৌনকের পছন্দ করা গাউনটা পরে আসেনি চিত্রলেখা। এখন রৌনক বুঝতে পারছে তৈরি হবার পরেও চিত্রলেখার বেরিয়ে আসতে এত সময় কেন লেগেছে। চিত্রলেখার পরনে একটা কালো রঙের জর্জেটের টিস্যু শাড়ি। চিত্রলেখা হেয়ারের স্টাইল চেঞ্জ করেনি, মেকআপও চেঞ্জ করেনি। অবশ্য প্রয়োজন হয়নি। মেকআপে স্মোকি আই করা হয়েছে, যা এই জর্জেট ফিনফিনে টিস্যু শাড়িটার সঙ্গেও দারুণ লাগছে দেখতে। অর্নামেন্টসও আগেরটায়, কেবল বদলেছে পরনের কাপড়। গাউনটার বদলে শাড়ি পরে এসেছে সে। জর্জেট শাড়িটার সম্পূর্ণ আঁচল জমির নিচের দিক থেকে উপরের অর্ধেকটা বুকের কাছের অংশে ছোট ছোট স্টোন বসানো, তাই ফিনফিনে জর্জেট শাড়ি হলেও পেটের কাছটায় সামান্য অংশ ব্যতীত আর কিছুই তেমন একটা বোঝা যাচ্ছে না।
ব্লাউজের হাতে কনুই পর্যন্ত যদিও জর্জেট হওয়ায় হাত বোঝা গেলে ইতস্তত লাগছে না চিত্রলেখার আগের মতো। অন্তত গাউনটার মতো তো নয়। গাউনের তো হাতাই ছিল না। কথায় আছে নাই মামার থেকে কানা মামা ভালো। কেবল হাতটায় নয়, চিত্রলেখার পিঠটাও ভিজিবল এই ব্লাউজে, তবে উন্মুক্ত নয়। কালো হওয়ার সুবিধা হচ্ছে শরীরের অংশ দিয়ে চিত্রলেখা বুকের কাছের অংশ বোঝা বা দেখা যাচ্ছে না। এই গাউনটায় চিত্রলেখাকে ঠিক যতখানি সুন্দর লাগছিল দেখতে, এই মুহূর্তে কালো রঙের জর্জের টিস্যু শাড়িতে আরও হাজার গুণ বেশি আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগছে তাকে দেখতে, অন্তত রৌনকের দৃষ্টিতে। বাকি কার কাছে কেমন লাগছে তাতে রৌনকের কিচ্ছু যায় আসে না। হি ড্যাম কেয়ার্স। সেই সঙ্গে চিত্রলেখার ঠোঁট জুড়ে থাকা ডার্ক রেড লিপস্টিক, ওই লাল লিপস্টিক যেন চিৎকার করে আহ্বান জানাচ্ছে রৌনককে। এক্ষুনি গিয়ে ওই ঠোঁটজোড়া দখল নেয়ার তাগিদ অনুভব করে রৌনক, কিন্তু সে তো নড়তেই পারছে না। এগিয়ে যাবে কিভাবে? চিত্রলেখাকে দেখার পর সব ভুলে গেছে যেন। সংশয়ে অজানা আতঙ্কে চিত্রলেখা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। নেমে নিচে আসবে কিনা বুঝতে পারছে না। এত মানুষের ভিড়ে তার দৃষ্টি একজোড়া চোখকেই খুঁজে বেড়াচ্ছে রৌনক। এই বাড়িতে থাকার তার একমাত্র ভিত্তি পরিচয় কাছের মানুষ। সাদমান আলতো করে রৌনকের কাঁধে ঝাঁকি দিলে নিজের ভাবনা জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসে সে। পাশ থেকে সাদমান বলে, গো, শি ইজ ওয়েটিং ফর ইউ। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা বার কাউন্টারের উপর রেখে সোজা হয়ে দাঁড়ায় সে। বড় বড় কদম ফেলে এগিয়ে যায় চিত্রলেখার দিকে। এত সব অপরিচিত মুখের ভিড় থেকে রৌনককে এগিয়ে আসতে দেখে স্বস্তির হাসি ফুটে ওঠে চিত্রলেখার মুখ জুড়ে। কিন্তু তৎক্ষণাৎ এটা ভেবেও অস্থির লাগে, যদি তার দেওয়া ড্রেস পরেনি বলে রাগ হয়। রৌনক কি বুঝবে? মরে গেলেও চিত্রলেখা ওইরকম শরীর দেখানো ড্রেস পরে এত মানুষের সামনে আসতে পারে না। এমনিতে শাড়িটা পাতলা ফিনফিনে ধরনের, এদিক সেদিক দিয়ে শরীর বোঝা যাচ্ছে। এতেই লজ্জায় চিত্রলেখার মাটিতে মিশে যেতে মন চাইছে। ওই ড্রেসটা পরলে সবাই তার দিকে তাকিয়ে থাকলে লজ্জায় কেঁদেই ফেলতো সে। চিত্রলেখা ভেবে রেখেছে রৌনক রাগ হলে প্রয়োজনে সারা দিন রাত ওই ড্রেস পরে সে তার সামনে দাঁড়িয়ে থাকবে। রৌনক যদি একটু আগের মতো করে তার উন্মুক্ত শরীরে ঠোঁট ছুঁয়ে দেয় তাতেও আপত্তি করবে না, কিন্তু এত মানুষের সামনে ওই ড্রেস সে পরতে পারবে না। এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায় রৌনক। রৌনককে এতখানি কাছাকাছি দেখেই বুকের ভেতরে কিছু একটা তবলা বাজাতে শুরু করেছে চিত্রলেখার। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। রৌনক কি রাগ হয়েছে তার উপর, নাকি বিরক্ত হয়েছে? তার মুখের ভাব দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না। চিত্রলেখা কিছুই বুঝতে পারছে না। তাকে অবাক করে দিয়ে রৌনক হাত বাড়িয়ে একটা হাত চিত্রলেখার কোমরে রেখে তাকে কাছে টেনে নেবার চেষ্টা করে গালে চুমু খায়। রৌনকের কাণ্ডে পার্টিতে উপস্থিত সবাই হাততালির সঙ্গে নানা রকম উৎসাহ উৎফুল্লমূলক শব্দ করে। খুব বেশি সময় নেয় না রৌনক, যদিও তার ইচ্ছে হচ্ছে পার্টিকে গুল্লি মেরে চিত্রলেখাকে নিয়ে ঘরে চলে যেতে, দীর্ঘ সময়ের জন্য ওই লাল ঠোঁটজোড়া নিজের দখলে রাখতে। ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চিত্রলেখাকে কিছু বলে না সে। পাশে দাঁড়িয়ে বাম হাতটা চিত্রলেখার শাড়ির ভেতর দিয়ে তার পেটের কাছে জড়িয়ে ধরে নিজের কাছাকাছি টেনে নেয় প্রিয়তমাকে। তার কাণ্ডে অবাক হয়ে মুখ ঘুরিয়ে রৌনকের মুখের দিকে তাকায় চিত্রলেখা। লজ্জায় মরে যেতে মন চাইছে তার। সবাইকে দেখছে তাদের দিকে তাকিয়ে থাকতে, অথচ রৌনকের যেন কিচ্ছু যায় আসে না। সে বরং সবাইকে দেখাতেই ব্যস্ত চিত্রলেখা তার একান্তই তার ব্যক্তিগত। রৌনকের চোখের ইশারায় লাবিব সব লাইট অফ করে দিয়ে কেবল তাদের দুজনের উপর একটা স্পট লাইট জ্বেলে দিয়েছে। উপস্থিত সকলের চোখ এখন তাদের দুজনের দিকে স্থির। পেছন থেকে কেউ একজন রৌনকের হাতে একটা মাইক দিয়ে দেখে। অন্ধকারে দেখা যায়নি ওটা কে ছিল। মাইকটা মুখের কাছে নিয়ে রৌনক এতক্ষণে মুখ খুলে বলে, Ladies and gentlemen, here present my beloved wife, better up Chandra, I mean Chitralekha Ronak Jaman. I thank you all for being here as with you and to give us your love and blessing. Thank you for your presence, it means a lot. Please enjoy yourself. রৌনকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে করতালিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই সঙ্গে লাইটস অন করে দিলে তারা দুজন একত্রে নিচে নেমে আসে। ওরা নিচে নেমে আসলে সবার আগে এগিয়ে আসে সাদমান। চিত্রলেখার দিকে হাত বাড়িয়ে দিলে কি করবে ভেবে রৌনকের মুখের দিকে তাকালে সে চোখের ইশারায় আশ্বস্ত করলে চিত্রলেখা হাত বাড়িয়ে সাদমানের হাতে হাত রাখতে মাথা ঝুঁকিয়ে আলতো করে চিত্রলেখার হাতের উপরে ছোট্ট করে সৌজন্যমূলক চুমু দিয়ে সাদমান বলে, লুকিং গর্জিয়াস। চিত্রলেখা বুঝতে পারে না ঠিক কিভাবে রিয়েক্ট করবে। রৌনক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় সাদমানের দিকে। তার হাত থেকে চিত্রলেখার হাত নিজের হাতে নিয়ে বলে, She is my wife. And she is my sister-in-law. Forget up, man. আরো অনেকেই উপস্থিত থাকায় স্ল্যাং ইউজ করতে নিয়েও করে না রৌনক। তার অবস্থা দেখে সাদমান বলে, Getting jealous, man.
ফোকাস হাইটু। চিত্রলেখা বুঝতে পারে না আসলে এখানে কি হচ্ছে। সাদমান রৌনককে বিরক্ত করতেই মূলত এমনটা করেছে, এছাড়া অন্য কোনো ইন্টেনশন নেই তার। অনেক বছরের বন্ধুত্ব তাদের, ভাইয়ের মতো সম্পর্ক। সাদমান কখনোই কোনো স্টুপিড কাজ করে এই সম্পর্ক নষ্ট করবে না, তার রৌনক নিজেও জানে। অন্যদের সবার সঙ্গে চিত্রলেখাকে পরিচয় করিয়ে দেয় রৌনক। অফিসের কেউ কেউ চিত্রলেখাকে হয়তো চিনতে পেরেছে, কিন্তু রৌনকের উপস্থিতিতে কারো সাহস হয় না কানাঘুষা করার। বসের বউকে নিয়ে গসিপ করলে যে চাকরি থাকবে না তা সবাই জানে। আর মন্দা চাকরির বাজারে নিজের চাকরির মায়া সবারই আছে। আর বাকি যারা জানে না চিত্রলেখা যে রৌনকের অফিসে চাকরি করতো তাদের মাথা ব্যথা নেই। তবে তারা চিত্রলেখাকে চিনতে, জানতে, তার সম্পর্কে শুনতে আগ্রহী। তবে সবাই রৌনকের পার্সোনালিটি সম্পর্কে খুব ভালো করেই জানে। তার জিনিসে কেউ চোখ দিলে সেই চোখ উপড়ে ফেলতে দুইবার ভাববে না সে। আর সেখানে তার বইয়ের দিকে নজর দিলে সেই ব্যক্তিকে দুনিয়া থেকে গায়েব করে দিতে 1 সেকেন্ড সময় নেবে না সে। এমনি এমনি এত বড় ব্যবসা ধরে রাখেনি সে। রৌনক জামানের হাত যে কত বড় তা সবার অজানা হলেও কম বেশি সবাই বুঝে রৌনক জামান চাইলেই তার এক ইশারায় কি করতে পারে। রৌনক জামান পারে না এমন কোনো কাজ নেই। সবাই এই সম্মান করে, তবে ভয়ও কম পায় না। রৌনক জামানের সাইডে আসতে রাজি নয় কেউ। তার সাথে সম্পর্ক ভালো মানে সব ঠিক, 19-20 হলেই সর্বনাশ। সবার সামনে কুল জেন্টেলম্যান দি রৌনকের জামানের ভেতরটা যে এতখানিও পরিষ্কার নয় তা অনেকেই আন্দাজ করতে পারলেও কখনো মুখ ফুটে তা প্রকাশ করার দুঃসাহস করে না। ড্রিঙ্কসের গ্লাসের ট্রে নিয়ে একটা ছেলে এগিয়ে এলে একজন চিত্রলেখাকে ড্রিঙ্কস নিতে বললে সে কনফিউশনে পড়ে যায় কি করবে। সে সব খায় না বলাটা কি উচিত হবে? সবাই নিশ্চয়ই অন্যভাবে দেখবে তাকে। এটা নিশ্চয়ই রৌনক পছন্দ করবে না। কি করবে বুঝতে পারছে না এমন দৃষ্টি নিয়ে রৌনকের দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। অন্য একজনের সঙ্গে কথা বলছিল রৌনক। সাদমান বাহু ধরে হালকা ধাক্কা দিয়ে তার দিকে তাকালে সাদমান ইশারা করলে চিত্রলেখার দিকে তাকায় সে। রৌনকেরই এক্স পার্টনারের ওয়াইফ ড্রিঙ্কস অফার করছে চিত্রলেখাকে। তার চোখ দেখে যা বুঝার বুঝে গেছে রৌনক। এক্সকিউজ মি বলেই বার কাউন্টারের দিকে এগিয়ে যায় রৌনক। বার কাউন্টারে থাকা ছেলেটাকে ইশারা করতে সে একটা ওয়াইনের গ্লাস এগিয়ে দেয় তাকে। সেটা নিয়ে চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়ায় সে। ওয়াইনের গ্লাসটা এগিয়ে দেয় চিত্রলেখাকে নেওয়ার জন্যে। অবাক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। সে ভাবতেই পারেনি রৌনক তাকে এভাবে এসব খাবার জন্য বলবে। চিত্রলেখার চোখ দেখে হাসি পেয়ে যায় রৌনকের, কিন্তু এই মুহূর্তে সে হাসে না। নিজের হাসি সামলে চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, এটা নিতে পারো, ফটিকের গ্রেপ জুস, এতে কোনো অ্যালকোহল নেই। আমি নিজেই অ্যালকোহল নেই না, তোমাকে অফার করব ভাবলে কিভাবে? সবাই ভাবে আমরা ওয়াইন খাচ্ছি, আসলে ইটস জাস্ট এ সিম্পল জুস। রৌনকের কথা শুনে এবার চিত্রলেখার ঠোঁট জুড়ে হাসি ফুটে ওঠে। আবার সে অবাক না হয়েও পারে না। সে জানতই রৌনক অ্যালকোহল নেয় না। আগের রাতেই তার এক কথায় বারান্দায় গিয়ে সিগারেটের গোটা প্যাকেট ফেলে দেওয়ার আগে দুবার ভাবেনি। যত দেখছে সে রৌনককে ততই অবাক হচ্ছে। রৌনকের বাড়িয়ে রাখা হাত থেকে ওয়াইন মানে জুসের গ্লাসটা নিয়ে তার চোখে চোখ রেখে একটা সিপ নেয় চিত্রলেখা। অথচ তাকে দেখে মনে হচ্ছে সত্যি যেন ওয়াইন খাচ্ছে। চিত্রলেখার এমন অ্যাটিটিউডে ইমপ্রেস না হয়ে পারে না রৌনক। এক্ষুনি সব ফেলে চন্দ্রকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে মন চাইছে তার, যেখানে তাদের কেউ বিরক্ত করতে পারবে না, যেখানে তারা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রাখতে পারবে ঘন্টার পর ঘন্টা। রৌনক নিজের চিত্রলেখার ভেতর হারিয়ে ফেলতে পারবে। যতবার চিত্রলেখার দিকে তাকিয়েছে এই পর্যন্ত রৌনকের ইচ্ছে হয়েছে ওই ঠোঁটে একটা চুমু খায় সে। ছোট্ট করে নয়, গভীরভাবে, দীর্ঘ সময় নিয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দিলারা জামান নিজের ঘর থেকে বের হননি। তানিয়া অনেকবার করে অনুরোধ করেছিল শাশুড়িকে নিজের ঘর থেকে বেরিয়ে পার্টি জয়েন করতে, কিন্তু উনি নাছোড়বান্দা। একবার যেই মুখে না বলে ফেলেছেন সেই সিদ্ধান্ত বেঁচে থাকতে পরিবর্তন করবেন না। তানিয়ার এতদিনের সংসার জীবনে এই পরিবারের প্রত্যেকটা মানুষকে তার ভালো মতো চেনা, তাই কয়েকবার অনুরোধ করার পর সে নিজেও হাল ছেড়ে দিয়েছে। তার নিজের পার্টিতে উপস্থিত থাকাটা জরুরি। দিলারা জামানের অনুপস্থিতিতে কেউ আর চোখে দেখার আগেই কিছু একটা বাহানা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে তাকে। সাপের মতো ফনা তুলে নিজের ঘরে বসে আছে দিলারা জামান। এই মুহূর্তে তার রাগ বেশি হচ্ছে এই ভেবে তার নিজের ছেলে একটা বার এসে তাকে ডাকেনি, তার রাগ ভাঙানোর চেষ্টা পর্যন্ত করেনি। একটা বাইরের মেয়ে আজ তার চাইতে বেশি হয়ে গেল, বিষয়টা হজম হচ্ছে না ওনার। রাগে ফুলতে থাকা দিলারা জামানের রাগের আগুনে ঘি ঢালতে যেন সাবার আগমন ঘটল। রুমের দরজা লক করা ছিল না। তানিয়া চলে যাবার পর একবার ভেবেছিলেন ভেতর থেকে লক করে দিবেন, কিন্তু যদি রৌনক আসে সেই ভাবনায় আর লক করেননি। রৌনক আসেনি, তবে সাবা এসেছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দিলারা জামানের কাছাকাছি এগিয়ে যেতে যেতে সাবা খানিকটা খোঁচামারা কণ্ঠে বলে, কংগ্রাচুলেশনস আন্টি।
জিজ্ঞাসু দৃষ্টিতে সাবার দিকে তাকিয়ে দিলারা জামান জিজ্ঞাসা করেন। ফর হোয়াট? এগিয়ে এসে দিলারা জামানের মুখোমুখি এক পায়ের উপর আরেক পা তুলে দিয়ে বসে সাবা বলে, আপনার ছেলে বিয়ে করেছে, বউ নিয়ে এসেছে, পার্টি করে সবাইকে সেটা জানাচ্ছেও। ইউ মাস্ট বি ভেরি হ্যাপি টুডে। মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে দিলারা জামান বলেন, ওহ কাম অন সাবা, এই বিয়ে আমি মানি না। নাম পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেই আমি আমার বাড়ির বউ বলে মেনে নিব না? ওই মেয়ে এই বাড়ির বউ সেদিন হবে যেদিন আমি মরে যাব। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু আপনার ছেলে সেটা মানবে বলে মনে হয় না আন্টি। আপনি টেরও পাননি রনক আমাকে করা প্রমিস ব্রেক করে আরেকটা রাস্তার মেয়েকে বউ করে নিয়ে এসেছে। নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সাবা আরও বলে, আই উইল নট লেট হার টেক মাই ম্যান অ্যাওয়ে আন্টি। আপনার ছেলে একটা 1000 টানা বিয়ে করলেও আমাকে ওর বিয়ে করতেই হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি উইল বি মাইন, অনলি মাইন। দিলারা জামান নিজের জায়গা থেকে উঠে এসে সাবার একটা হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলে, আমি তোমার সঙ্গে আছি ডিয়ার। সাবা দিলারা জামানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ আন্টি। রৌনকের পাশ থেকে এক মুহূর্তের জন্য সরছে না চিত্রলেখা। অফিসের কিছু মুখ ব্যতীত কাউকে চিনে না সে, এমনকি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকেও না। কে কি জিজ্ঞাসা করবে, চিত্রলেখা কি জবাব দিবে যদি ভুলভাল কিছু বলে ফেলে, এই ভয়ে আরও রৌনকের দৃষ্টির আড়ালে যাচ্ছে না সে। তানিয়া এগিয়ে এসে ওদের পাশে দাঁড়িয়ে বলে, বউটাকে কিছুক্ষণের জন্য আমাকে ধার দাও, আমি আমার সার্কেলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। চিত্রলেখার হাত তানিয়ার হাতে দিয়ে রৌনক বলে, শি ইজ অল ইয়ার্স নাও। তানিয়া চিত্রলেখাকে নিয়ে সরে গেলে তার সামনে এসে দাঁড়ায় সাবা। ডার্ক বোটল গ্রিন কালার একটা অফ শোল্ডার ড্রেস পরেছে সে। ড্রেসটার লেন্থ তার মিড থাই পর্যন্ত, অফ শোল্ডার হওয়ায় সাবার ক্লিভেজের খানিকটা উকি দিচ্ছে। মিড থাই থেকে শুরু করে সাবার লম্বা পাগুলো সম্পূর্ণ উন্মুক্ত, ড্রেসের সঙ্গে মিলিয়ে একই কালারের পেন্সিল হিল পরেছে, এতে আরও লম্বা লাগছে সাবাকে দেখতে। ডার্ক ড্রেসের সঙ্গে মিল্ক রেখে ডার্ক মেকআপ নিয়েছে, ডার্ক মেরুন কালারের লিপস্টিক লাগিয়েছে ঠোঁটে। যে কোনো পুরুষের চোখে সাবাকে এক কথায় সেক্সি লাগছে দেখতে। যে কোনো পুরুষ বারবার ফিরে তাকাবে তার দিকে, কিন্তু রৌনক সেই তাগিদ অনুভব করে না। সাবাকে কখনোই তার দৃষ্টিতে আকর্ষণীয় লাগেনি। তিলোত্তমার পরে রৌনকের দৃষ্টিতে যদি কাউকে আকর্ষণীয় লেগে থাকে সে একমাত্র চিত্রলেখা। সেজন্য তাকে ডার্ক মেকআপ নিতে হয় না, বডি রিভিলিং ড্রেস পরতে হয় না। চিত্রলেখার ঠোঁটে লিপস্টিক না থাকলেও সেই ঠোঁট আকুল নিবেদনে রৌনককে ডাকে সবসময়। চিত্রলেখা যদি বোরখা পরে নিজেকে ঢেকে রাখে তবুও রৌনকের শরীর তাকে জড়িয়ে ধরতে, উষ্ণ আলিঙ্গনে নিতে নিষ্পিস করে। দ্বিতীয় কোনো নারীকে দেখে রৌনকের শরীরে কিচ্ছু হয় না। এক চিত্রলেখাকে দেখলেই তার নিজেকে সামলে রাখতে কষ্ট হয়, ভীষণ কষ্ট, পাঁজরের হাড় বেরিয়ে আসার মতো কষ্ট। চিত্রলেখাকে নিজের করে নিয়ে আসার পর থেকে এই পর্যন্ত অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে সে, কিন্তু আর না, আজ আর সে নিজেকে আটকে রাখতে পারবে না। চিত্রলেখাকে তার চাই চাই, চিত্রলেখার সবটা তার চাই, আর পারবে না সে সন্ন্যাসী হয়ে থাকতে। তিলোত্তমা চলে যাবার পর 6 বছর সে কখনো কোনো নারী শরীরের চাহিদা অনুভব করেনি, কখনো কোনো বেগানা নারীকে নিজের সংস্পর্শে আসতে দেয়নি। সংস্পর্শে আসা তো দূরের কথা, ভাবেওনি কারো কথা। সাবা নানাভাবে চেষ্টা করেছে তাকে বিছানায় নিয়ে যাবার, কিন্তু কোনোদিনও সফল হয়নি। আবার বিয়ে করার কথা কখনো ভাবেনি রৌনক। এক চিত্রলেখাকে দেখেই মনে হয়েছিল নিজেকে সে আরেকটা সুযোগ দিতে পারবে, হয়তো চিত্রলেখা তাকে তার মতো করে ভালোবাসবে, আগলে রাখবে, বুঝবে, যেমনটা সে তিলোত্তমার কাছে আশা করেছিল। ভুলেও সে চিত্রলেখাকে তিলোত্তমার সঙ্গে তুলনা করে না। রৌনকের জীবনে এই 2 নারী সবসময় বিশেষ হয়ে থাকবে। বলা বাহুল্য, চিত্রলেখা এখন তার সবটা জুড়ে বিরাজমান। একসময় তিলোত্তমা তার যতটুকু জুড়ে ছিল, আর চিত্রলেখা তার চাইতে অনেক বেশি জুড়ে আছে। তিলোত্তমা চলে যাবার পর নতুন করে কেউ তার জীবনে আসবে সেটা রৌনক কখনো ভাবেনি, আর এভাবে এসে তাকে বশ করে ফেলবে সেটা তার চিন্তার অন্তরালে ছিল। একসময় রৌনক যেটা ভাবেনি, আজ সেটা তার জীবনের বাস্তবতা। এক মুহূর্তের জন্য চিত্রলেখা তার মস্তিষ্ক থেকে সরে না, রৌনক সরাতেও চায় না। চিত্রলেখায় বিভোর থাকতে তার ভালো লাগে, এভাবেই থাকতে চায় সে। সাবা সরাসরি এগিয়ে এসে রৌনককে জড়িয়ে ধরে, বলা যায় বেহায়ার মতো নিজেকে রৌনকের শরীরের উপর ছেড়ে দেওয়ার চেষ্টা করে। রৌনক চাইলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে, কিন্তু এত মানুষের মধ্যে হয়তো এমন করাটা উচিত হবে না। তাই সৌজন্যের খাতিরে হালকা করে জড়িয়ে ধরে আবারও তৎক্ষণাৎই ছেড়ে দিয়ে নিজের কোট ঠিক করতে করতে চিত্রলেখার দিকে তাকালে তাদের একে অপরের দৃষ্টিতে দৃষ্টি পড়ে।
তানিয়ার সঙ্গে থাকলেও অন্যদের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে চিত্রলেখার চোখ বারবার এদিকেই তাকাচ্ছে রৌনককে দেখতে। সাবার রৌনককে জড়িয়ে ধরার দৃশ্যটা চিত্রলেখা দেখেছে, তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। খারাপ লাগায় মুখ সাদা হয়ে গেছে বেচারি, তা বুঝতে পেরে মুচকি হাসে রৌনক। সে এটাই চায়। রৌনক নিজে যতখানি চিত্রলেখায় আসক্ত হয়ে গেছে, সে চায় চিত্রলেখাও ততখানি তার প্রতি আসক্ত থাকুক। ইনফ্যাক্ট আরও বেশি আসক্ত করতে চায় সে চিত্রলেখাকে তার প্রতি। সাবা কিছু বলার আগে রৌনকের পেছন থেকে লাবিব এগিয়ে এসে তাকে কানে মুখে কিছু বলে। কি বলেছে তা শুনতে পায়নি সাবা। লাবিব কিছু বলার পর রৌনক ওখান থেকে চলে যাবার চেষ্টা করলে তার একটা হাত ধরে বাধা দিয়ে সাবা বলে, আমি মাত্রই এলাম, কোথায় যাচ্ছ তুমি? আমার কিছু স্পেশাল গেস্ট এসেছে। আই নিড টু অ্যাটেন্ড দেম। আই এম শিওর ইউ উইল মেক ইউর সেলফ কমফোর্টেবল হিয়ার। আরেক মুহূর্ত অপেক্ষা না করে সাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে লাবিবের সঙ্গে চলে যায় রৌনক। পেছনে দাঁড়িয়ে রাগে ফসফস করতে লাগে সাবা। তার পাশে এসে দাঁড়িয়ে রিপা বলে,